ঠিক আছে। ইলেকট্রনিক মডিউলের যত রকমের ফিউজ আছে, পাওয়ার উইন্ডো, হর্ন, গাড়ি স্টার্টিং, ঠিক আছে, এবিএস, নন এবিএস, পাওয়ার এয়ারব্যাগ, যত রকম ওয়াইপার, যত কিছু আছে সব ফিউজ বক্সে, ফিউজ রিলে সবের মধ্যে আছে। ওইটা স্ক্রু করা আছে, হবে না, ঠিক আছে। এটা হলো ব্যাটারি। ব্যাটারির কাজ কি? অনলি ফর ইঞ্জিনটাকে স্টার্ট করা, আর কিচ্ছু না। স্টার্ট হয়ে গেলে এর ফাংশান শেষ। তারপরে অল্টারনেটর থেকে এখানে চার্জ দেবে, ব্যাটারি চার্জ হবে, এক্সেসিভ চার্জগুলো ভেতরে ট্রান্সফার হবে। ভেতরে কীভাবে হবে? হর্ন, মিউজিক সিস্টেম, পাওয়ার উইন্ডো, উপরে সিলিং লাইট, যত রকমের ভেতরে ফাংশান আছে সব এক্সেসিভ, এটা ব্যাটারি ভোল্টটা ভেতরে ট্রান্সফার হবে। দুটো জিনিস হয়ে গেল। এটা আছে ইসিএম, ইসিউ, ইলেকট্রন কন্ট্রোল মডেল। পুরো গাড়িটাকে অপারেট করবে এর মধ্যে যদি কোনো রকম ফল্ট আসে গাড়ি স্টার্ট হবে না, ঠিক আছে। যত রকমের কাজ আছে সব কন্ট্রোল করবে, এখান থেকে ফাংশন হবে। এটা হচ্ছে ব্রেন, যেরমভাবে চালাবে গাড়ি সেরম চলে। হয়ে গেল। এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ কি? এয়ারকে ফিল্টার করা, আর কিছু না। এখান থেকে যেটা ফিল্টার হবে এখান থেকে এয়ার টানবে, টেনে এখান থেকে এয়ার নেবে, নিয়ে ফিল্টার করে ইঞ্জিনের মধ্যে থ্রো করবে। এর ফাংশন শেষ, ঠিক আছে। এরপর চলে এলো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের লেভেল। ইঞ্জিন অয়েল লেভেল কীভাবে চেক হবে? ওর ডিপস্টিক আছে, ডিপস্টিক দিয়ে ওখানে দেখে নেওয়া হবে কতটা মিনিমাম ম্যাক্সিমাম কতটা কী থাকে, সব তুমি দেখলে বুঝতে পেরে যাবে। ব্রেক অয়েল। ব্রেক অয়েল, রিজার্ভার, ট্যাঙ্ক। এটা কি? বুস্টার। বুস্টার, ঠিক আছে। বুস্টারের পর আসছে তোমার, বুস্টারের সঙ্গে কানেক্টার থাকে এবিএস মডুলার। এটা হচ্ছে এবিএস মডুলার। এপিএস মডুল, এবিএস অ্যান্টি ব্রেকিং সিস্টেম, ঠিক আছে। এবিএস এর কাজ কি? এটা তুমি এমনি পেয়ে যাবে, আলাদা করে বলার দরকার নেই, তুমি ইউটিউবে দেখবে। এবিএস ওটা তো মানে এয়ারব্যাগ সিস্টেম নাকি? না, এবিএস অ্যান্টি লক ব্রেকিং। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ও স্লিপ করতে দেয় না, তাই তো। এটা হচ্ছে তোমার এবিএস। গাড়ি কীভাবে ব্রেক মারবে, ব্রেক কন্ডিশন সব ও ওখান থেকে অপারেট করবে। এটা ইলেকট্রনিক্স। ওটা হচ্ছে বুস্টার। বুস্টারের কাজ কি? ইঞ্জিন থেকে ভ্যাকুয়াম পাম্প দ্বারা ও এয়ার নেবে, নিয়ে ব্রেকটা যেন হার্ড না হয়। এখন নর্মাল অবস্থা দেখবে ব্রেকে পা দেবে অনেক শক্ত আছে, গাড়ি স্টার্ট করে দিলে দেখবে নরম হয়ে যাচ্ছে। ওখান থেকে বুস্টার এয়ার নিয়ে, বুস্টারের কাজ হচ্ছে ব্রেকটা স্পঞ্জি করে রেখে দেবে, যেন একবারে ব্রেকটা ধরে, ঠিক আছে। এবার ব্রেক ডিটেলসটা আরও তুমি জানতে পারবে যখন ব্রেক নিয়ে পুরোটা পড়বে। আমি জাস্ট উপরের জিনিসটা বলে দিই, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তোমায় বলে দিলাম, ঠিক আছে। এটা এলো কুলেন্ট রিজার্ভার ট্যাঙ্ক। এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে ক্যাপ। এর মধ্যে দুটো ভাল্ব থাকে, একটা লো প্রেসার, এই যে এটা, একটা হাই প্রেসার, এটা। এটা আরও ডিটেলস তোমাকে পড়লে তবে বুঝতে পারবে। ওকে, এর মধ্যে দুটো আছে, এই একটা ভাল্ব আর এই একটা স্প্রিং, দুটোই মেকানিক্যাল, ঠিক আছে। এটা কখন কখন কাজ করে এটা তোমাকে আরও ডিটেলস পড়তে হবে, তবে বুঝতে পারবে, ঠিক আছে। এখান থেকে চলে আসবে রেডিয়েটার। রেডিয়েটার ফ্যান, এটা হিটার ফ্যান, এর ভেতরে আছে রেডিয়েটার, ঠিক আছে। দুটো জিনিস দেখতে পেয়ে গেলে। যেটা দেখতে পাওয়া যায় জালি জালি মতো, না, ওটা হচ্ছে কন্ডেন্সার, তার পেছনে থাকবে রেডিয়েটার। আচ্ছা, এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, ঠিক আছে। সেটা ডিজেলও হতে পারে, পেট্রোলও হতে পারে, ঠিক আছে। এটা এবার শিডিউল সার্ভিস অনুযায়ী চেঞ্জ হয়, এটা তুমি দুমদাম চেঞ্জ করতে পারবে না। সিভিল সার্ভিস, শিডিউল সার্ভিস, শিডিউল শিডিউল সার্ভিসে যখন চেঞ্জ হওয়ার কথা হবে তখনই হবে, আদারওয়াইজ সে তুমি জোর করে চেঞ্জ করার দরকার পড়ে না। ঠিক আছে। এবার এখানে চলে এলো অল্টারনেটর। অল্টারনেটর। এটা অল্টারনেটরের কাজ কি? ব্যাটারিকে চার্জ করা। অল্টারনেটরের কাজ হচ্ছে ব্যাটারিকে চার্জ করা। তারপর আসবে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের কাজ কি? ওয়াটার পাম্পের কাজ হচ্ছে ইঞ্জিনের মধ্যে কুলেন্টটাকে সার্কুলেশন করা, ফ্লাশিং করা, যেন ওই পাম্পটা যেন সবসময় কাজ করে। ইঞ্জিন স্টার্ট হওয়া মানে বেল্ট ঘুরবে, বেল্ট ঘুরলে তোমাকে পাম্পটা সবসময় ঘুরতে হবে। যদি ও স্টপ হয়ে যায় ইঞ্জিন ওভারহিটিং হবে, ঠিক আছে। ওর ভেতরে ব্লেড থাকে টারবাইনের মতন, ও ঘুরবে, ওখান থেকে কুলেন্টটা সার্কুলেট করবে পুরো ইঞ্জিনের মধ্যে।
হুম, ঠিক আছে। ঠিক আছে। তারপরে আছে দেখো মেন পুলি। মেন পুলি হচ্ছে তোমার ইঞ্জিনকে ঘোরানোর জন্য মেন একটা পুলি থাকে। মেন পুলি দেখা যাচ্ছে? মেন পুলিটা তুমি দেখতে পাবে না, খোলা অবস্থায় থাকলে দেখবে, ওর পাশেই থাকবে, বেল্টের সঙ্গে থাকে। অল্টারনেটরের পাশে? আর ওর সঙ্গে আরেকটা হ্যাঁ, একটা বেল্ট অ্যাটাচ করা আছে। বেল্ট অ্যাটাচ করা এটা থাকে। আরেকটা থাকবে হচ্ছে তোমার কম্প্রেসার। কম্প্রেসারের কাজ হচ্ছে এসিকে ঠান্ডা করা। তুমি অল্প করেই জানো এখন, নাহলে বেশি ডিটেলস বললে তুমি গুলিয়ে ফেলবে সব কটা। ঠিক আছে। কম্প্রেসার ঠিক মানে আছে। এখানে তোমার 4টে জিনিস থাকবে: ওয়াটার পাম্প, অল্টারনেটর, মেন পুলি, কম্প্রেসার। 4টে জিনিস থাকছে। হুম এরা সবসময় বেল্ট দ্বারা অপারেট হয়, এরা নিজে কখনো অপারেট হতে পারে না। হুম মেন পুলি যখনই ঘুরবে, মানে গাড়ি স্টার্ট হবে, মেন পুলি ঘুরবে। মেন পুলি ঘোরার সঙ্গে সঙ্গে আরও 3টে যে পুলি আছে তাকেও ঘোরাবে। হুম, এরা নিজেরা ঘুরতে পারে না, এদেরকে অপারেট করতে হয়। ঠিক আছে। ঠিক আছে। আর রেডিয়েটার তো এখান থেকে দেখতে পাচ্ছ, রেডিয়েটার ফ্যান। রেডিয়েটার ফ্যানের কাজ হচ্ছে তোমার ইঞ্জিন যখন কুলেন্ট টেম্পারেচার হাই হয়ে যাবে, তখন এপার থেকে হাওয়াটা টানলে তোমার কুলেন্টের টেম্পারেচারটা অটোমেটিক লো হবে। কুলেন্ট টেম্পারেচার লো হয়ে যাওয়া মানে এখানে ওভার হিটিংটা তোমার কমে যাবে। হুম মানে অ্যাকচুয়ালি মেন এর কাজ হচ্ছে ইঞ্জিনের কুলেন্ট টেম্পারেচারটাকে মেনটেন করা। হুম যখন ও হাই হয়ে যাবে তখন ও ঘোরা শুরু করে দেবে, যখন লো হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। এটা তুমি স্টার্ট করলেই চলবে না। হুম আর সেকেন্ড হচ্ছে তোমার এসি দিলে ডাইরেক্ট তোমার এটা চলবে। হুম, ঠিক আছে। নর্মাল ও ঘুরছে না, ওকে যদি এসি দিই তখন ডাইরেক্ট ঘুরছে। আর নর্মাল যখন ঘুরবে তখন ও নিজে থেকে ঘুরবে, নিজেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। ইঞ্জিনের টেম্পারেচার, কুলেন্টের টেম্পারেচার যখনই হাই হবে তখন ওটা চলবে, নাহলে আদারওয়াইজ চেঞ্জ হবে না। আচ্ছা, এবারে দেখো তুমি সাসপেনশানে হচ্ছে 4টে সকার থাকে। 4টে সকার? 4টে সকার থাকে। ঠিক আছে। 4টে সকারের সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক পার্ট থাকে। স্টিয়ারিং থাকে, স্টিয়ারিং র্যাক থাকে, লোয়ার আর্ম থাকে, লিং রড, বারবু, সবে অনেক কিছু পার্ট হয় ছোটো ছোটো। সব কিছু মিলিয়ে একটা সাসপেনশন তৈরি হচ্ছে। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার কী জানতে চাইছো বলো, কী বলতে চাইছিলে? এখানে একটা যে বেল্ট অ্যাটাচ করা আছে, ওটা অল্টারনেটরের সাথে অ্যাটাচ করা আছে। এই যে ভেতরেই বেল্ট। হ্যাঁ, অল্টারনেটের সঙ্গে দুখানা বেল্ট আছে দেখো, একটা আছে কম্প্রেসার বেল্ট আর একটা হচ্ছে অল্টারনেটর বেল্ট। কম্প্রেসার বেল্ট কখন চলবে? যখন আমরা এসিটা দেবো। ঠিক দেখো আছে। এইদিকে এসো, দেখো এদিক থেকে দেখো দুখানা বেল্ট আছে, দেখো নিচে একটা বেল্ট আছে, ওপরে একটা আছে, হুম, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা দেখো যাচ্ছে। নিচের হ্যাঁ দিকে একটা বেল্ট আছে, ওপরে দিকে একটা বেল্ট আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো বেল্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। দুটো বেল্ট। ইঞ্জিন স্টার্ট করলে অল্টারনেটর বেল্ট চালু হয়ে যাচ্ছে, ব্যাটারিকে চার্জ করছে। হুম। ঠিক আছে। আর হচ্ছে তোমার কম্প্রেসার বেল্ট কখন চলবে? যখন আমরা এসি দিচ্ছি, নাহলে আদারওয়াইজ চলছে না। হুম, ঠিক আছে। Clear? ঠিক আছে। হুম, আচ্ছা, গাড়ির ভেতরে বসো, আরও কিছু জিনিস। হ্যাঁ, জল ওই দিক। ক্লিয়ার হলো? হ্যাঁ এবার এইখানে কিছু লাইট ফাইট কিছু ফাংশন জানার আছে। হ্যাঁ, বলে দাও, ড্যাশবোর্ডে বলে দাও। ড্যাশবোর্ডে তো সব দেখাচ্ছে না। যতগুলো এমআইএল দেখাচ্ছে বলে দাও। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হুম ঠিক আছে। এটা হচ্ছে এমআই লাইট, ইঞ্জিন চেক লাইট। হুম ইলেকট্রনিক্স কোনো রকম কিছু ফল্ট হলে তো সেখানে তোমার এখানে ডিসপ্লেতে লাইট জ্বলে যাবে। এখন জ্বলছে মানে প্রবলেম নয়, গাড়ি স্টার্ট হওয়ার পর যদি জ্বলে তখন প্রবলেম। ওকে। ঠিক আছে। এখন তো গাড়ি স্টার্ট নেই, গাড়ি স্টার্ট করলাম চলে গেল, মানে এখন নর্মাল আছে। ঠিক আছে। এটা হচ্ছে এবিএস, এটা হচ্ছে এয়ারব্যাগ। হুম। এয়ারব্যাগের কাজ কি? গাড়ি অ্যাক্সিডেন্ট যদি হয় প্যাসেঞ্জারের সেফটির জন্য কিংবা ড্রাইভারের সেফটির জন্য এয়ারব্যাগ ইউজ করা হয়। এটা হচ্ছে স্টিয়ারিং। হুম গাড়ি এখন কাটালে কাটছে না, হুম হার্ড মুভমেন্ট আছে, কিন্তু যখনই গাড়ি স্টার্ট হয়ে গেল নরম হয়ে গেল, তার মানে কি পাওয়ার স্টিয়ারিং কাজ করছে। যদি ওখানে লাইটটা জ্বলে যায় তো স্টিয়ারিং স্টার্ট করার পর নরম হবে না, তো হাড় শক্ত থাকবে। শক্ত থাকবে, তার মানে ঠিক প্রবলেম আছে। ঠিক আছে। এগুলো তোমাকে ইন্ডিকেট করে দেবে। বুঝেছি। আচ্ছা, ব্যাটারি তো দেখতে পাচ্ছ, ব্যাটারি যদি চার্জ না থাকে
ব্যাটারি লাইট অটোমেটিক জ্বলে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে সিট বেল্ট। সিট বেল্ট যদি পরে তুমি না চালাও তাহলে সিট বেল্টে লাইট জ্বলে যাবে। হুম। আর একটা দেখালো না ওই তেল মতন, ওই এটা ইঞ্জিন অয়েলের লেভেল যদি কম থাকে, ইঞ্জিন অয়েল যদি না থাকে গাড়িতে, তবে ওই লাইটটা জ্বলে যাবে। ওকে, ঠিক আছে। তোমার কোশ্চেনটা কিসের উপর থাকবে বলো?